ওই সব গোষ্ঠীকে দেখিয়ে আল্লাহ মানুষকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে এই খুনি হাসিনা, এই ফিরআউনকে তোমার বাবা যে মাসে মারা গিয়েছে ঠিক সেই মাসে তোমার পতন করে বাংলা থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে তার মাধ্যমে প্রত্যেকটি লোককে শিক্ষা দিয়ে গেল, ক্ষমতার চরম শিখরে গিয়ে তুমি যদি স্বৈরতান্ত্রিক আচরণ করো, তুমি যদি অহংকারে ডুবে থাকো, তাহলে আমি এই পরিণতি করি। অহংকার হচ্ছে মহান রব্বুল আলামিনের। যে বান্দা অহংকার করে, আল্লাহ রব্বুল আলামিন বলে যে আমার পোশাক নিয়ে কেমন যেন টানাটানি হয়, ঠিক কিনা? অহংকার আমাদের জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের, তিনি একমাত্র অহংকার করতে পারবেন। তোমরা নামের আগে একবার হযরত লাগাও, একবার দরবেশ লাগাও, একবার জান্নাত বানাও। তুমি আমার দেশের মাটি থেকে ধর্মকে উঠিয়ে দিতে চেয়েছিলে, তুমি দাড়ি টুপি দেখলে, তুমি ঠিক থাকতে পারত না। আওয়ামী যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা সারা বাংলাদেশে দাড়ি টুপি সহ মা বোনদের আব্রু পর্যন্ত তারা রক্ষা করে নাই। এই সবগুলির পাপ ছাত্রদের মাধ্যমে এই স্বৈরতন্ত্রকে উৎখাত করছে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদকে হটাইছি, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারিনি। আমার নেত্রীকেও তারা পতন করিয়েছিল, কিন্তু আমার নেতৃত্বে সেরে যায়নি। তিনি বলেছেন বিদেশে আমার কোনো প্রভু নাই, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এই দেশ আমার, এই দেশের মাটিতেই থাকবো। আর আজকে তুমি গণভবন থেকে হেলিকপ্টার করে আগরতলা চলে যাও। লজ্জা যদি থাকে, আগামী প্রজন্মকে বলবো, ছাত্রলীগ যুবলীগের অত্যাচার তোমরা দেখেছো, আওয়ামী লীগের অত্যাচার দেখেছো। আগামীর বাংলার মাটিতে সমন্বয়ক সাজ্জিদের ভাষায় বলতে হয়, কোন ছাত্রলীগের জন্ম হবে না, হবে না, হবে না। আজকে মনে পড়ে আবু সাইদের কথা, আজকে মনে পড়ে পানি লাগবে, পানি লাগবে, পানি, সেই মুগ্ধর কথা। আজকে মনে করে সেই শান্তর কথা। তাদেরকে তোমরা যেভাবে গুলি করে ঝাঁঝরা করেছো, পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে আমার সন্তানকে তুমি হত্যা করেছো, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে শুধুমাত্র তাদের বিচার হবে না, তুমি হেফাজতের যারা বুকের মধ্যে পবিত্র কোরআন শরীফ নিয়ে হাঁটে তাদেরকে অকাতরে গুলি করে মেরে ফেলেছো। তুমি পিলখানায় 57 জন আর্মি অফিসারদেরকে তুমি গুলি করে মেরে ফেলেছো ভারতীয় রর মাধ্যমে। তোমার বিচার যারা করবে, এই বাংলার জনতাই তোমার বিচার করবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ক্ষমতার পতন তোমরা দেখেছো। আমার দলের নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা, তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আজকে বাংলার জমিনে
ওই প্রেতাত্মারাই কিন্তু ছাত্রলীগ যুবলীগ তারা পলাতক অবস্থায় তারা এই মন্দির ভাঙছে, ডাকাতি করছে, অরাজকতা সৃষ্টি করেছে। ইতিমধ্যে প্রমাণ করেছে গোপালগঞ্জবাসী। বাংলার মূর্ত পথিক, বাংলার স্বাধীনতার প্রতীক, বাংলার সার্বভৌমত্বের পথিক বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে হাত তুলেছ, গাড়ি পুড়িয়ে দিয়েছ, তথাকথিত তাদেরকে হত্যা নাকি পর্যন্ত করেছ। তোমরা এটা কিসের বাংলাদেশ? তোমরাদেরকে যে আমরা বলতাম তোমরা ভারতীয় দালাল, এই দালালকে দিয়ে বাংলার উন্নয়ন হবে না। ওই টাকা নিয়ে তোমরা আজকে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছো, যেটা আমার